সেই পুরোনো দিনের ঐতিহ্যবাহী একটি খাবার আম দুধ ভাত। আর এই আম দুধ ভাতের খাবারটি আজকে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, বৃষ্টির দিনে সেই অতীতের কথা মনে করে আম দুধ ভাতের আয়োজন করার জন্য কিছু সুন্দর সুন্দর আম কিনে নিলাম। এরপর একদিকে আমি ফ্রিজ থেকে গরুর দুধ নামিয়ে জাল দিতে থাকি, অন্যদিকে আমার আম্মু আম দুধ ভাত খাওয়ার জন্য নারিকেল কোড়ালো। মাশাআল্লাহ, আমগুলো এত মিষ্টি ছিল যে ছিলতে ছিলতে চামড়াগুলো খেতে লাগলাম। আলহামদুলিল্লাহ, দুধ ভাত খাওয়ার জন্য মোটামুটি সব আয়োজন কমপ্লিট করে পরিবার নিয়ে বসে পড়লাম খাওয়ার টেবিলে। আমরা সব সময় চেষ্টা করি ঐতিহ্যবাহী খাবারগুলি মাটির প্লেটে খাওয়ার, এতে খাওয়ার আনন্দ ও স্বাদ যেন পরিপূর্ণ হয়ে ওঠে। আসলে কালের বিবর্তনে এই সকল ঐতিহ্যবাহী খাবারগুলো দিন দিন যেন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, তাই আজকে চেষ্টা করলাম আপনাদের মাঝে একটু তুলে ধরি। বন্ধুরা, যে একটা আয়োজন হচ্ছে আলহামদুলিল্লাহ, আম, দুধ, নারিকেল, তার সাথে আছে আমাদের চিনি। এটি হচ্ছে আমাদের একটি ঐতিহ্যবাহী খানা। আমরা এটি আপনার দাদু নানু থেকে শিখে আসছি, তাই আজকে আমরা এটি খাইতেছি। এক অসাধারণ একটি ভালো লাগা কাজ করতেছে। মাশাআল্লাহ, অনেক ভালো। দর্শক, এই যেন এক স্বর্গীয় অনুভূতি, আর স্মেলটাও জাস্ট অসাধারণ। আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে কয়েকদিনে আমরা খুব মন চাইছে এরকম একটা খানার আয়োজন করি, তো সময়ের অভাবে করতে পারি নাই। তো আজকে মানে ভাবলাম যে আজকে করে খাবো, এই কারণে সবাই মিলে করছি। খুব ভালো লাগছে। মাঝে মধ্যে আমরা এরকম আয়োজন করি, আমরা বাবা মা ভাই বোন আম্মু সবাই মিলে এরকম খাই। এক কথায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আপনারা শুধু একবার ট্রাই করে দেখবেন, তখন বুঝবেন কিরকম লাগে। প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকের আম দুধ ভাতের ব্লগটি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের রমজান ভাই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।